আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন আপনারা সবাই। সৌদি আরব ভ্রমণের 28তম পর্বে আমরা আজকে জেদ্দা শহরের ভেতরে ইতিমধ্যে পৌঁছে গেছি। শহরের মাঝখান দিয়ে যেতে যেতে এই শহরের ইতিবৃত্তি, ইতিহাস সংক্ষেপে আমার যতটুকু জানা আছে আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রিয় ভিউয়ার্স, জেদ্দা সৌদি আরবের একটি গুরুত্বপূর্ণ বন্দর নগরী। আপনারা জানেন এটা লোহিত সাগরের তীরে অবস্থিত। এই শহরের ইতিহাস প্রায় 2500 বছরেরও বেশি পুরনো। প্রাচীনকালে এই অঞ্চলটি আসলে ছোট একটি মৎস্যজীবী গ্রাম হিসাবে পরিচিত ছিল, যেখানে স্থানীয় আরব খ্রিস্টপূর্ব যুগে জেদ্দা সরাসরি বড় কোনো সাম্রাজ্যের অংশ না হলেও এটি ধীরে ধীরে বাণিজ্যিক গুরুত্ব পেতে শুরু করে অবস্থানগত কারণে। কারণ আপনারা জানেন যে এটা লোহিত সাগরের তীরে যেহেতু অবস্থিত, তাই আফ্রিকা, ভারত ও আরবের নানান উপদ্বীপের মধ্যে বাণিজ্যিক একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে দিনের পর দিন। 7ম শতকে ইসলামের আবির্ভাবের পর জেদ্দার গুরুত্ব অনেক বেড়ে যায়। খলিফা উসমান ইবনে আফফান 647 খ্রিস্টাব্দে জেদ্দাকে মক্কা প্রধান সমুদ্র বন্দর হিসাবে ঘোষণা করেন। দ্যাট মিন্স তৎকালীন যে আরব মূলত মক্কাকে ঘিরে ছিল, সেই মক্কার প্রধান সমুদ্র বন্দর হিসাবে ঘোষণা করা হয়। ফলে বিশ্বের বিভিন্ন স্থান থেকে হজ পালনের জন্য আগত মুসলমানরা জেদ্দা হয়ে মক্কাতে প্রবেশ করতে শুরু করে। মধ্যযুগে জেদ্দা ইসলামী খেলাফতের অধীনে ছিল। পরবর্তীতে এটা তুরস্কের অটোমান সাম্রাজ্যের অংশ হয়ে যায়। দ্যাট মিন্স 1517 সালে এটা অটোমান সাম্রাজ্যের অন্তর্গত হয়ে যায়। উসমানীয় শাসনামলে শহরটির প্রতিরক্ষা জোরদার করা হয়, বিশেষ করে পর্তুগিজ নৌবাহিনীর আক্রমণ থেকে রক্ষা করার উদ্দেশ্যে। 1900 ও 20 শতকের শুরুতে জেদ্দা ধীরে ধীরে আধুনিক নগরীতে রূপ নিতে শুরু করে। 1925 সালে আপনারা জানেন আব্দুল আজিজ বিন সৌদ যে রাজপরিবারটি জেদ্দা দখল করেন, এটি নবগঠিত সৌদি আরবের অংশ হয়ে যায়। এরপর অনেক লম্বা ইতিহাস, ধীরে ধীরে তেলের আবিষ্কার, অর্থনৈতিক উন্নয়ন, জেদ্দার দ্রুত আধুনিকায়ন, এগুলোর প্রভাব এই নগরীতেও পড়তে শুরু করে। বর্তমানে সৌদি আরবের দ্বিতীয় বৃহত্তম শহর হিসেবে জেদ্দাকে চিহ্নিত করা হয় এবং এটিকে মক্কার প্রবেশদ্বার হিসাবে বলা হয়। শহরটি আধুনিক স্থাপত্য, বন্দর ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনন্য মিশ্রণ। ভিউয়ার্স, এই শহরে রয়েছে রহমান মসজিদ, যা সাধারণত ফ্লোটিং মসজিদ হিসেবে পরিচিতি রয়েছে। ফ্লোটিং বলতে এটা লোহিত সাগরের তীর ঘেঁষে পানির উপরে স্থাপন করা হয়েছে। এখানে যখন জোয়ার শুরু হয় তখন এটি মনে হয় যে পানির উপর ভেসে আসে। ভাটাতেও পানিতেই থাকে, কিন্তু জোয়ারের সময় স্পষ্ট বোঝা যায় যে এটা ভাসমান একটি মসজিদ। এটা একটা দারুণ সুন্দর দৃশ্য আমরা দেখেছি, আপনারা এখানে আসলে দেখতে পাবেন। এটি আধুনিক ইসলামিক স্থাপত্যের একটি অনন্য নিদর্শন। সাদা রঙের মার্বেল দিয়ে তৈরি এই মসজিদটি দিনের আলোতে যেমন ঝকঝকে দেখায়, তেমনি রাতে আলোকসজ্জায় এটি আরও অনেক মোহনীয় হয়ে ওঠে। মসজিদটির স্থাপত্যে আধুনিক ও ঐতিহ্যবাহী ইসলামী নকশার সুন্দর সমন্বয় রয়েছে। এর গম্বুজ,
মিনার এবং খোলা প্রাঙ্গণ মুসলমানদের জন্য এক শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করে। এখানে একসাথে বহু মানুষ নামাজ আদায় করতে পারে, হাজার হাজার মানুষ নামাজ আদায়ের সুযোগ রয়েছে। রহমান মসজিদ শুধু একটি ধর্মীয় স্থাপনাই নয়, কিন্তু এটি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্রও বটে। আমরা যখন এই মসজিদে দেখতে এসেছিলাম তখন দেখলাম নানান দেশের অনেক মানুষ এবং স্থানীয় মানুষেরাও এখানে ঘুরতে এসেছে, দেখতে এসেছে। প্রিয় ভিউয়ার্স, আধুনিক জেদ্দা অত্যন্ত উন্নত, প্রশস্ত রাস্তা, উঁচু উঁচু দালান কোঠা, আধুনিক শপিং মল এবং উন্নত যত সব অবকাঠামো। এই শহরের অত্যন্ত আকর্ষণীয় একটা বিষয় হলো জেদ্দা কার্নিশ, যা লোহিত সাগরের তীর ঘেঁষে নির্মিত সুন্দর। জেদ্দার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো এর সাংস্কৃতিক বৈশিষ্ট্য। বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এখানে এসেও কিন্তু বসবাস করে। এটা বহুজাতিক সংস্কৃতির একটা মিলন মেলা হয়ে উঠেছে। এখানকার খাবার, পোশাক, জীবনধারায় এই বৈচিত্র্য স্পষ্ট বিদ্যমান। শিক্ষা ও অর্থনৈতিক দিক থেকেও জেদ্দা শহর অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে বহু বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক কোম্পানির অফিস রয়েছে। এটি সৌদি আরবের বাণিজ্যিক রাজধানী হিসেবেও পরিচিত। পর্যটনের ক্ষেত্রে জেদ্দা কিন্তু অত্যন্ত আকর্ষণীয়। এখানে আল বালাদ এলাকায়, যা ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য তালিকাভুক্ত, প্রাচীন স্থাপত্য শৈলী ও ঐতিহাসিক নিদর্শন বহন করে। এখানে কিন্তু আরও কিছু রয়েছে, যেমন আপনি অ্যাকোরিয়াম রয়েছে, এখানে সুন্দর মনোরম আয়োজন, বাচ্চাদের বড়দেরও আমরাও দেখেছি। এগুলো আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করব। এছাড়াও আরও অন্যান্য স্থানে আমরা যখন ঘুরবো এখানে আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করবো ইনশাল্লাহ। ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। এই পর্বে, পরবর্তী পর্বে আপনাদের সাথে নিশ্চয়ই শীঘ্রই দেখা হচ্ছে। সবাইকে ধন্যবাদ।